রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অগ্রগতির বদলে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় তার জন্য চেষ্টা চরিতার্থ করেছে। ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থার বদলে বেসরকারি শিক্ষা ব্যবস্থার ইমারত তৈরি করার চেষ্টা চলছে। পয়সা যার, শিক্ষা তার। বাজার থেকে আমরা যেমন ভাবে জিনিসপত্র কিনি ঠিক সেইভাবেই চলাচলই নাই। কমরেড পালকে খোরাক দিশারি ইনকলাব জিন্দাবাদ পালকে খোরাক দিশারি ইনকলাব জিন্দাবাদ টিসু এসে বাজে মান থেকে তুই এসডিএম র চুংহিম রাইনাই আমাদের রাজ্যের মধ্যে তিলে তিলে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল সেই শিক্ষা ব্যবস্থা আজকে ধসে পড়ছে। গত 7 বছরে ত্রিপুরা রাজ্যে প্রায় 10,000 শিক্ষক শিক্ষিকা স্কুলগুলিতে কমে গেছে। সরকারি মহাবিদ্যালয়গুলিতে নিয়োগ নেই, শিক্ষক শিক্ষিকা নেই, অধ্যাপক অধ্যাপিকা নেই। কোন ক্রমে অতিথি অধ্যাপকদের দিয়ে এই সরকারি মহাবিদ্যালয়গুলি চালানো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে গত 7 বছরে সরকারি হিসেব অনুযায়ী 71টি সরকারি স্কুল বন্ধ হয়েছে। আরো স্কুল বন্ধ করার জন্য এরা চেষ্টা করেছিল, কিন্তু এসএফআই ডিএসইউ সহ ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক মানুষ সরকারি স্কুল বন্ধ করার যে ফরমান তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে এরা হাজার হাজার স্কুল বন্ধ করার যে পরিকল্পনা সে পরিকল্পনা বাস্তবায়িত করতে না পারলেও এই রাজ্যের মধ্যে 71টি স্কুল এরা চিরতরে বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা আগামী দিনে টিকে থাকবে কিনা এই প্রশ্ন আজকের দিনে তৈরি হচ্ছে। রাজ্যের সরকারি শিক্ষাঙ্গন ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই রাজ্যের বিজেপি, এই রাজ্যের শাসক দল এরা প্রতিনিয়ত মিথ্যার পানস উড়ানোর চেষ্টা করছে। আজকে নবপ্রজন্ম, নবযৌবন তারা আগামী দিনে শিক্ষার আলোতে আলোকিত হয়ে প্রশ্ন করতে শিখুক। এই সমাজের মধ্যে আজকে বিজেপির শাসনে যে দুরবস্থা তৈরি হয়েছে তার বিরুদ্ধে প্রশ্ন রাখুক একটা শাসক দল চাই না। কাজেই এরা রাজ্যের নতুন প্রজন্মকে, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য প্রত্যেক দিন চেষ্টা করে যাচ্ছে। তারই